ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিন আজ। সকাল 10টা থেকে শুরু হয় শুনানি, চলবে বিকেল 5টা পর্যন্ত। আরও জানাতে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, আর তো মাত্র 1 ঘন্টা রয়েছে শুনানির। এখন পর্যন্ত কতজনের শুনানি হয়েছে এবং প্রার্থিতা কতজন ফেরত পেলেন? আরেকটি বিষয় জানাবেন যে যাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে তাদের বিষয়েও তো আজকে আদেশ দেওয়া হবে, সেটি দেওয়া হয়েছে কিনা? দেখুন, যাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে এমন বেশ কয়েকটি প্রার্থীদের আবেদন, সেটিকে নির্বাচন কমিশন অপেক্ষমান তালিকায় রেখেছিল। বিকেল 4টা থেকে তাদের শুনানি শুরু হয়েছে। এছাড়া সকাল 10টা থেকে যেহেতু শুনানিটি শুরু হয়, শেষ দিনের কার্যক্রম, সেখানে 611 থেকে 645 পর্যন্ত ক্রমের শুনানি হয়েছে। তবে মোট কতটি বৈধ হলো এবং শেষ দিনে নামঞ্জুর হলো সেটি আসলে আজকের দিনের কার্যক্রম শেষেই চূড়ান্তভাবে বলা যাবে। এখন আসলে যে সংখ্যাটি চলছে সেটি আসলে প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে। একটি বিষয়, যে দ্বৈত নাগরিকত্ব ইস্যু, এটি নিয়ে কিন্তু বেশ বিতর্ক রয়েছে প্রার্থীদের মধ্যে। গত কয়েকদিনে আমরা দেখেছি, আজকে 9 দিন হতে চললো এই যে আপিল শুনানি কার্যক্রম নির্বাচন কমিশনের, সেখানে আমরা দেখেছি বেশ কয়েকজন দ্বৈত নাগরিকত্বের আবেদন নামঞ্জুর হতে, আবার কারোটা মঞ্জুর হতেও দেখেছি। সেটি অবশ্যই নির্ধারিত শর্ত সাপেক্ষেই নির্বাচন কমিশন সেটি মঞ্জুর করেছে, অথবা প্রার্থীর অবস্থান সাপেক্ষে সেটি হয়েছে। যদিও সেটি নিয়ে পক্ষে বিপক্ষে প্রার্থীদের নানা অভিযোগ আছে। আজকে যে কয়েকটি আবেদন অপেক্ষমান আছে সেগুলো প্রত্যেকটি বেশ গুরুত্বপূর্ণ। সেখানে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কি আসে সেটি অবশ্যই সকলের একটি বিবেচ্য বিষয়। আরও একটি বিষয়, আজ যেহেতু আপিলের শেষ দিন, বিকেল 5টা গড়িয়ে এই সময় আরো বেশ কিছুক্ষণ চলতে পারে, যেটি আমরা গতকালও দেখেছি। বিকেল 5টার পরেও নির্বাচন কমিশন আপিল শুনানি করেছে। আজ যেহেতু শেষ দিন, তাই আজকে আমরা ধারণা করছি সময়ের তেমন বাধা নিষেধ থাকবে না। শুনানি করতে যতক্ষণ সময় লাগে নির্বাচন কমিশন ততটাই সময় নেবে, এবং আগামীকাল 18 তারিখ, দুঃখিত, আজ 18 তারিখের পরে আগামীকাল দিনটা ফাঁকা রেখে 20 তারিখ কিন্তু প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, এবং নির্বাচন কমিশন ওই দিনই চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবে তেমনই কথা রয়েছে। এবং 21 জানুয়ারি প্রতীক বরাদ্দের পর 22 জানুয়ারি থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করতে পারবে। যদিও এর মাঝে আমরা দেখেছি বেশ কিছু আসনের নির্বাচন স্থগিত হয়েছিল, পরে সেগুলো উচ্চ আদালতের আদেশে সেখানে আবারও পুনঃ তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেই সকল প্রার্থী ব্যতি রেখে যারা নির্ধারিত তফসিল অনুযায়ী যারা এগুচ্ছেন, যে সকল প্রার্থীরা, তারা কিন্তু প্রচারণা শুরু করবেন আগামী 21শে জানুয়ারি থেকে। আরেকটি বিষয়, আজ নির্বাচন কমিশনের বাইরে ছাত্রদল অবস্থান কর্মসূচি পালন করছে। যেটি আপনি জানেন, নির্বাচন কমিশন কাছে পোস্টাল ব্যালট ইস্যুতে বেশ কিছু দাবি দেওয়া রয়েছে তাদের। সে সকল ইস্যুতে তারা বাইরে অবস্থান কর্মসূচি পালন করছেন। একই সাথে তারা এটিও ঘোষণা দিয়েছেন যে তাদের দাবি না মানলে আজ সারা রাত তারা নির্বাচন কমিশনকে অবরুদ্ধ করে রাখবেন। এছাড়া বিকেল 5টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসার কথা রয়েছে নির্বাচন কমিশনে। সব মিলিয়ে আজকের দিনের কার্যক্রম শেষে, আপিল শুনানি সহ সকল কার্যক্রম শেষে নির্বাচন কমিশনের একটি ব্রিফিং গণমাধ্যমের উদ্দেশ্যে দেওয়ার কথা রয়েছে। এতো গেল আপিল শুনানির আজকে শেষ দিনের কথা। আপিল শুনানি কার্যক্রম চলমান আছে। বিশেষ করে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আসতে পারে, সেসবেই চোখ রাখছি আমরা। এখন পর্যন্ত এই ছিল সবশেষ। আগারগাঁও থেকে জানাচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু।